আমার সর্বজিৎ কেমন আছে মা? আমার সর্বজিৎ বেঁচে আছে তো মা? বলো না আমার সর্বজিৎ বেঁচে আছে তো? ও জেঠিমণি, জেঠিমণি তুমি আমাকে বলো আমার সর্বজিৎ বেঁচে আছে তো? জেঠিমণি বলো না। ও যদি বেঁচে থাকতো তাহলে বাবা কখনো আমাকে এখানে ফিরিয়ে আনতো না। এক কথা বলতে বলতে আমার মুখ দিয়ে ফেনা উঠে গেল ছুটির মা। আচ্ছা তুমি বলো দেখিনি, সব্যজিৎ মরে গেছে না বেঁচে আছে? আরে সে তো গট গটিয়ে বেঁচে আছে গো। কেন তাহলে কেন তুমি আমাকে এখানে নিয়ে এলে জোর করে? ও বাড়িতে যেতে দিলে না কেন? বলো কেন? আচ্ছা ছুটি, তোমার মাকে দেখতে তোমার মন চায় না বলো দেখিনি? হ্যাঁ দেখো দিনি, দেখো দেখো মা চেহারাখানা কি অবস্থা হয়েছে দেখেছো? কেঁদে কেঁদে একেবারে অন্ধ হওয়ার জোগাড়। তোমার মা তো ভেবেছিল আমি তোমাকে ওদের মেরেই ফেলেছি। মানুষ যে আমার কেন এত মন্দ ভাবে কথা কেন আমি কিছুতেই বুঝতে পারিনি। আচ্ছা ছুটি কিনা আমার মেয়ে, আমি বাপ হয়ে পড়ান থাকতে তার কোনো ক্ষতি করতে পারি বলে দিইনি? তুমি থামবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে আমি থামবো, তুমি কথা কও। যে কথাগুলো আমি বলতে পারিনি ছুটি মাকে, সেই কথাগুলো এখন তুমি কইবে। কি কথা মা? ও মা, কি কথা বলার কথা বলছে বাবা? আমার সর্বজিৎ আর নেই তো? না না, আমার সর্বজিৎ আর বেঁচে নেই তো? তাই না জেঠিমণি? আমার সর্বজিৎ আর বেঁচে নেই। তার জন্যই আমি যখন আসছিলাম সব লোকজন আমার দিকে এভাবে তাকিয়ে দেখছিল। আমার সর্বজিৎ যদি বেঁচে না থাকে মা, তাহলে কিন্তু এর দাম বাবাকে দিতেই হবে, দিতেই হবে। আর আমার সর্বজিৎ যদি বেঁচে না থাকে তাহলে আমিও আমার এই প্রাণ রাখবো না। কিন্তু হ্যাঁ, তার আগে আমি লিখে যাব আমার আর আমার স্বামীর মৃত্যুর জন্য এই লোকটা দায়ী। ও ছুটি মা, সব্যজিৎ বেঁচে আছে মা, বেঁচে আছে সে। মারে তোর শীতের সিঁদুরের কি কোনো জোর নেই মা? সব্য বেঁচে আছে, বেঁচে আছে, আমি তোকে বলছি সব্য বেঁচে আছে। বেঁচে আছে? আমার সর্বজিৎ বেঁচে আছে? তাহলে তাহলে বাবা কি কথা বলার কথা বলছিল? বলো না, কি কথা? কি হলো, চুপ করে গেলে যে? বলো বলো, বলে ফেলো। বসুমতী, ঠাকুরপো কিন্তু এই শর্তে মেয়েটাকে ফিরিয়ে এনেছে যে আমরা ঠাকুরপোর শেখানো কথাগুলোই বলবো। যাওয়ার আগে কিন্তু পই পই করে আমাদেরকে বলে দিয়েছে। এখন যদি তুই সেই কথাগুলো না বলে সত্যি কথা বলে দিস, তাহলে কিন্তু মেয়েটাকে ঠাকুরপো আবার বিপদে ফেলার চেষ্টা করবে। আর শুধু মেয়েটাকেই নয়, সর্বকেও করবে। ভেবে দেখ কি করবি। কি গো, আমার মেয়েটা কেমন জল জ্যান্ত মিথ্যে কথা আমি কি করে বলি বলো দেখি? বলতে হবে বোন, বলতে হবে। সর্ব আর ছুটির ভালো চাওয়া ছাড়া দামি তো আমাদের কাছে আর কিছু নেই না। তোকে বলতে হবে। মা, ও মা, এদিকে তাকাও মা। চুপ করে আছো কেন মা? বলো না মা, আমাকে বলো না মা, বলো না। ও জেঠিমণি, জেঠিমণি, তোমরা যতক্ষণ চুপ করে থাকবে আমার বুকের ভেতরটা ততক্ষণই একবারে। মা, 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 আমি তোমার পায়ে পড়ছি না। মামা অমন করে নে, অমন করে নে, অমন করে নে, অমন করে নে। কি হলো বসমতী? যা সত্যি সেটা বলতে যে তোমার এত সময় লাগে, তাহলে না কথাগুলো আমি বলে দিই নাকি? তাহলে না কথাগুলো আমি বলে দিই নাকি? শোনো ছুটি মা, সব্য নাকি এখন বলে বেড়াচ্ছে যে সে তার ভুল বুঝতে পেরেছে, সে আর
এসবের মধ্যে নিজেকে জড়াতে চায় না। কি? হ্যাঁ মা, আমি সত্যি কথা কয়েছি কিনা তোমার মাকে শুধু আমি না মিথ্যে কথা বলতে পারি, তোমার মা তো তোমার মিথ্যে কথা বলবে না, শুধু না তাকে শুধু বিশ্বাস করি না আমি। মরে গেলেও আমি এ কথা বিশ্বাস করব না বাবা। ওই দেখো, আচ্ছা আমি না সব্যকে ডাকি ছুটি মা, হ্যাঁ সে নিজে এসে বলুক, সে যদি না বলে তাহলে না তার সঙ্গে চলে যেও, আর যদি বলে মিথ্যে, তুমি মিথ্যে কথা বলছো। বিশ্বাস করি না আমি তোমাকে, একটু বিশ্বাস করি না, একটু। ও, এটা তোমার নতুন চাল তাই তো? নতুন চাল। না 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 না, আমি থাকবো না, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। আমি এক্ষুনি যাবো, এক্ষুনি আমার সর্বজিতের কাছে যাবো, এক্ষুনি। অমন করে না, অমন করে না মা, এদিকে এদিকে আয় মা, অমন করে না। অমন করে না ও দিদি। ছুটি শোন মা, এরকম কর না মা। এরকম ভাবে শ্বশুর বাড়িতে যেতে আছে, তুই বল তোর কপালে সেগুনি হাতে শাঁখা পলা নেই, এভাবে শ্বশুর বাড়িতে যেতে নেই। তুই চল ঘরে চল, ছুটি। ও ছুটি, আমাকে যেতে দাও। আচ্ছা আচ্ছা শোন, শোন আমার কথাটা, আমার কথাটা শোন, আমার কথাটা। মা গো, আমার কথাটা শোন না, এই বেলাটা আমি বলছি তো মা, মা গো এই বেলাটা তুই একটু এখানে থাক, আমার কাছে থাক, খেয়ে দে, একটু শরীরটা সুস্থ হোক মা। হ্যাঁ, ও বেলা আমরা ওদের বাড়িতে না খবর পাঠাই, তো তারা যদি তখন এসে না মা, কোরা যদি এসে নিয়ে যায় তো তখন ছেড়ে দেবো মা। তুই না, যেই লোকটা আমার স্বামীকে মারতে চেয়েছিল, তার বাড়িতে তার পয়সায় আমি কিছু খাবো কি করে ভাবলে মা? আমার তো খাওয়ার ইচ্ছেই করবে না মা, খাওয়ার ইচ্ছেই করবে না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, খাস নে না, আমার কথাটা আমাকে শোন। যেতে দাও মা। বলছি কি, তুই নয় ওই আমার পয়সায় খাস মা, ওই আমার জমির ধানের থেকে যে চাল হয়েছে আমি তোকে সেই চাল দিয়ে ভাত রেখে দেবো মা গো। হ্যাঁ, আমার পয়সা। মা, আগে সর্বজিৎকে না দেখে আমি কিচ্ছু খেতে পারবো না মা, কিচ্ছু খেতে পারবো না গো। জেঠিমণি, ও জেঠিমণি, তুমি বোঝাও না গো মাকে, মা কিচ্ছু বুঝতে পারছে না। বুঝতে পারছি মা, এভাবে শ্বশুর বাড়িতে যেতে নেই মা, এভাবে যেতে নেই। তুই একটু চান টান কর, বিশ্রাম নে, ঠিক আছে? আমরা না হয় আচ্ছা শোন ছুটি মা, আমি তো শ্বশুরবাড়িতে লোক পাঠাচ্ছি, খবর দিচ্ছি, হ্যাঁ তারা এসে তোকে নিয়ে যাক, আমার তো কিছু বলবার নেই। এখন দেখ, তারা নিজেরা তোকে যদি না নিয়ে যেতে চায়, বা ধর ওই অব্য যদি তোকে ফিরিয়ে না নেয়, তখন কি হবে ছুটি মা? শোনো বাবা, পৃথিবীতে যতদিন সূর্য চাঁদ উঠবে ততদিন এই ঘটনা ঘটতে পারে না। তুমি ডাকো সর্বকে, আমি জানি ও মনে মনে আমাকে দেখার জন্য অস্থির হয়ে যাচ্ছে। আমি এটাও জানি ও বাড়িতে গেলে আর আমি তোমাদের সংসারে আসবো না। দয়া করে বাবা, তুমিও আর আমাদের সংসারে মাথা ঘামিও না, আমাদের একটু শান্তিতে থাকতে দাও, এইটুকুই তো প্রার্থনা করছি তোমার কাছে। আর কিচ্ছু চাই না বাবা, আর কিচ্ছু চাই না, কিচ্ছু না।